অনেক প্রকার হতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 4 প্রকার। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যাদের বয়স কম, যাদের পরিবারে ডায়াবেটিস নাই, যার ওজন শুকায় যাচ্ছে, এদেরকে 25 কম হলে আমরা সেটা টাইপ 1 ডায়াবেটিস হওয়ার চান্স আছে। এরপর টাইপ 2 ডায়াবেটিস, যাদের বয়স বেশি, 30-এর উপরে, যাদের স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছেন, যাদের শারীরিক পরিশ্রম কম, পরিবারে ডায়াবেটিস আছে, এটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এরপর গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন অবস্থায় অনেক মহিলার ডায়াবেটিস ধরা পড়ে। 20 সপ্তাহ বাচ্চার বয়স যখন 20 সপ্তাহ হয়, তারপরে যদি ডায়াবেটিস ধরা পড়ে, এটাকে আমরা বলি গর্ভকালীন ডায়াবেটিস। এরপরে 4 নম্বরটা হলো মতি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস। এটা হলো যাদের বয়স কম, ঠিক টাইপ 1 ডায়াবেটিসের মতো, কিন্তু পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি আছে। এদেরকে আমরা কিছু পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি এটা হলো ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস। এখন আসুন, কোন ডায়াবেটিসের চিকিৎসা কেমন? যদি আপনার টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইনসুলিন নিতে হবে। কারণ এক্ষেত্রে যেটা হয়, আপনার অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে আসলে ইনসুলিন উৎপন্ন হয় না, তাই এই রোগীকে সারা জীবন ইনসুলিন নিতে হয়। যেটা টাইপ 2 ডায়াবেটিস, এক্ষেত্রে সাধারণত লাইফস্টাইল মডিফিকেশনে অনেক সময় রোগী ভালো থাকেন, যেমন নিয়মিত খাদ্যাভ্যাসে পরিবর্তন, নিয়মিত ব্যায়াম করলে ভালো থাকেন। এরপরে যদি ভালো না হয়, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে থাকি। ওষুধ একটা, না হলে 2টা, না হলে 3টা। এরপরে যদি তার ডায়াবেটিস কন্ট্রোলে না আসে, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে থাকি। তবে ইনসুলিন সাধারণত খুব বেশি দরকার হয় না। এরপরে 3 নম্বর হলো গর্ভকালীন ডায়াবেটিস। এক্ষেত্রে যদি আপনার ফাস্টিং ব্লাড সুগারটা যদি 7-এর উপর উঠে যায়, সেক্ষেত্রে আপনার ইনসুলিন লাগে। আদারওয়াইজ সাধারণত যদি কোনো কমপ্লিকেশন না থাকে, সেক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশন বা মেটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। এরপর আপনার আরেকটা হলো মদির ক্ষেত্রে সাধারণত ইনসুলিন লাগে না, সেক্ষেত্রে আপনার ওষুধেই এটা ভালো থাকে। আপনার কমেন্টে করে জানান আপনার ডায়াবেটিস কোন প্রকারের ডায়াবেটিস আপনার আছে, কমেন্টে জানান।